নমস্কার, সবাইকে স্বাগত জানাই একটি নতুন রান্নায়। আজকে আমি আপনাদেরকে আবার একটি ফাঁকিবাজি রান্নার রেসিপি দেব। আজকে কি দুপুরে রান্না করার একদমই মন নেই? তাহলে অবশ্যই আজকে এই ফাঁকিবাজি রান্নাটা বানিয়ে ফেলুন। তাহলে চলুন তাড়াতাড়ি শুরু করি আমাদের এই ফাঁকিবাজি রান্নাটা। এই রান্নাটা বানানোর জন্য আমরা কতকগুলো ভেড়ি নিয়ে নিয়েছি। মা সকালে এগুলো গাছ থেকে তুলে এনেছে। এরপর এই ভেড়িগুলোকে ভালো করে পুড়তে দেব। আপনারা গ্যাসে কিংবা উনুনে যেখানে খুশি দিতে পারেন। এরপর আর একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে কিছুটা ফোড়ন দেব। এরপর ওই একই তেলে রসুন আর পেঁয়াজগুলোকেও একে একে বাদামি করে ভেজে নেব। আমরা কড়াইতে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভাজতে কিছুক্ষণ সময় লাগবে। সেই সময়ের মধ্যে আমরা ওই ভেজে রাখা শুকনো লঙ্কাটা আর রসুনটাকে একটু নুন দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আর ভালো করে গুঁড়ো করা যাবে না, তাই এটা গরম থাকতে থাকতেই এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করতে করতেই ওইদিকে পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজগুলোকেও তুলে নেব। আর ভেড়িগুলোকে ইতিমধ্যেই আমরা উনুনে পুড়তে দিয়েছিলাম, সেই ভেড়িগুলো ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এরপর সেই ভেড়িগুলোকে ভালো করে একটু মুছে কিংবা ঝেড়ে গায়ের মধ্যে লেগে থাকা পাঁশ কিংবা কালো অংশটাকে একটুকু ছাড়িয়ে নেবেন। এরপর এই ভেড়িগুলো কত ভালোভাবে পুড়ে গেছে দেখছেন। এই পোড়া ভেড়িগুলোকে এরপর ভালো করে বটি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আমাদের এই রান্নাটা বানানোর জন্য যা যা কিছু দরকার সব কিছুই জোগাড়যন্ত্র হয়ে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর নুন দিয়ে সব কিছুকে ভালো করে মাখিয়ে উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই রেসিপিটা। এটা হলো ভেড়ি পোড়া। এই ভেড়ি পোড়াটা আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যেই ঝটফট বানিয়ে ফেলতে পারবেন। এটা একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের ভাতের সাথে আর তরকারির প্রয়োজন পড়বে না। এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। এরপর চলুন এটাকে আমরা গার্নিশিং করি আর তারপর আমরা আমাদের খাওয়া শুরু করি। অবশেষে তৈরি হয়ে গেছে আমাদের সেই ফাঁকিবাজি রান্না ভেড়ি পোড়া। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানান। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটি ভিডিওতে নতুন কোনো রান্নার সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।